বন্দি দশা থেকে মুক্তি পেয়েই প্রিয়তমা স্ত্রীকে দ্বিতীয়বার বিয়ের জন্য পাঠিয়েছেন নতুন বিয়ের আংটি। ইসরায়েলি কারাগারে দীর্ঘ সময় বন্দি থাকা আলোচিত ফিলিস্তিনি নাইল বারঘুতি ঘটিয়েছেন এই কাণ্ড। আংটিতে খোদাই করা আছে দুজনের নামও। বিয়ের আংটি পেয়ে আবেগ আপ্লুত স্ত্রী ইমান নাফি। ৬০ বছর বয়সে এসে আবারও হাতে নতুন বিয়ের আংটি পরলেন ফিলিস্তিনি নারী ইমান নাফি, যা সুদূর মিশর থেকে পশ্চিম তীরে পাঠিয়েছেন তার স্বামী। গল্পের শুরুটা মজার মনে হলেও আসল ঘটনা ঘুরিয়ে দেবে চিন্তার মোড়। ৬০ বছর বয়সী ইমান নাফি হলেন ইসরায়েলি কারাগারে দীর্ঘ সময় বন্দী থাকা আলোচিত নাইল বারঘুতির স্ত্রী, যিনি ২ দফায় জেলে ছিলেন ৪৪ বছর। ১৯৭৮ সালে এক ইসরায়েলি বাস ড্রাইভারকে হত্যার দায়ে মাত্র ১৯ বছর বয়সে কারাবন্দী হয়েছিলেন বারঘুতি। টানা ৩৩ বছর সাজা ভোগের পর ২০১১ সালে পান মুক্তি। মাত্র ৩২ মাসের মাথায় ২০১৪ সালে আবারও পাঠানো হয় ইসরায়েলি কারাগারে। সেই থেকে কেটে গেছে আরও ১১ বছর। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির জেরে মুক্তি পেয়েছেন নাইল বারঘুতি। তবে তাকে পশ্চিম তীরে নিজ বাড়িতে ফেরার অনুমতি দেয়নি ইসরায়েল। এর পরিবর্তে পাঠানো হয়েছে মিশরে। এত দীর্ঘ সময় পরেও স্ত্রীর সাথে দেখা না হওয়ায় মিশর থেকেই প্রিয়তমার কাছে উপহার হিসেবে পাঠিয়েছেন বিয়ের আংটি, যাতে খোদাই করা আছে দুজনের নাম। মিশর থেকে ও আমার জন্য আবারও বিয়ের আংটি পাঠিয়েছে। আমাদের বিয়ের সময় ওর হাতে যে আংটি ছিল সেটা কারাগারে কেড়ে নেওয়া হয়েছিল। দেখা না হলেও নাইল যে এখনো বেঁচে আছে, আমি এতেই খুশি। এই আংটি আমাদের অবিরাম ভালোবাসার প্রতীক। স্বামীর সাথে দেখা করতে মিশরে যেতে চেয়েছিলেন ইমান নাফি, তবে তাকেও পশ্চিম তীর ছাড়তে দেয়নি ইসরায়েলি বাহিনী। নাইল মিশরে আছে শুনে তখনই সিদ্ধান্ত নেই মিশর যাওয়ার, কিন্তু মাঝপথেই আমাকে বাধা দেওয়া হয়। এটা কেমন কথা? ওরা কি জানে না এত বছর ধরে পরিবার থেকে আলাদা থাকার কষ্ট কেমন? এত কিছুর পরও বারঘুতির সাথে আবারও দেখা করার আশা ছাড়েননি স্ত্রী ইমান নাফি। নতুন করে সাজিয়েছেন ঘর, স্বামীর জন্য কিনে রেখেছেন নতুন জামাও। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।